আপনারা জানেন এই রক্তদান জীবনদান আমরা প্রতি বছরই আমার এই দত্ত ফাউন্ডেশন যে অর্গানাইজেশন সমাজসেবী যে সংগঠনটা সেই সংগঠনটা 2016 সালে আমি তৎকালীন তৃণমূল কংগ্রেসের শাসনকালে আমাকে বিভিন্নভাবে কাজ করতে দেয়নি এই সংগঠনের ব্যানারে। তা আমাদের একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই জন্য আমরা একটা দত্ত ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমরা 300-র বেশি অধিক রক্তদাতা যে রক্ত দিতে যাচ্ছেন দত্ত ফাউন্ডেশনের উদ্যোগে। আমরা চাই যে থ্যালাসেমিয়া রোগী যারা আক্রান্ত হয়েছেন, যারা মুমূর্ষু রোগী আছে, যারা এক ফোঁটা রক্তের জন্য হাহাকার যাতে না ওঠে, সেই জন্য আমরা এই রক্তদানের মাধ্যমে তাদের পাশে থাকার চেষ্টা করেছি। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে একত্রীকরণের মাধ্যমেই এই উদ্যোগ। এই দত্ত ফাউন্ডেশন একটা পরিবার, সমাজের সকল শ্রেণীর মানুষকে নিয়ে এই ফাউন্ডেশন। আমরা সেই মহতি উদ্যোগ আজকে নিয়েছি। এই মহতি উদ্যোগে আজকে উপস্থিত হয়েছেন ভোলাগিরি আশ্রমের মহামণ্ডলেশ্বর শ্রীমৎ স্বামী তেয়াসন্দ গিরি মহারাজ, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর আশরাফুল মির্জা, উপস্থিত আছেন রাজনীশ জৈন পাহাড়িয়া বিশিষ্ট সমাজসেবী, বিশ্বেশ্বর রায়চৌধুরী আছে, উপস্থিত আছেন ডক্টর কীর্তনী আছে, আমাদের সেনাদা আছে এবং সমাজের সকল স্তরের মানুষ আজকে আমার এই আমন্ত্রণে সাড়া দিয়ে এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানানোর জন্য উপস্থিত হয়েছে। মানুষের চলার পথ, জীবনের চলার পথ কণ্টকাকীর্ণ, জীবনের চলার পথে অনেক বাধা বিপত্তি আসে, কিন্তু এই খোলা মুক্ত আকাশে মানুষের পাশে থাকার জন্য আমি এই প্রয়াস চালিয়ে যাচ্ছি। তারই একটা মাধ্যম দত্ত ফাউন্ডেশন। একটা সেবামূলক কাজ করতে গেলে একটা মাধ্যম দরকার, একটা নাম দরকার। সেই দত্ত ফাউন্ডেশনের উদ্যোগে আমরা আজকে প্রথম 300-র অধিক বেশি রক্তদাতা রক্তদান করছি। আনন্দিত, উৎফুল্লিত এবং আকাশে বাতাসে মুখরিত হয়েছে সুদূর মধুর গন্ধ। আপনারা বুঝতে পেরেছেন যারা যারা আমার আমন্ত্রণে যারা এসছেন তারা সমাজে একজন বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমরা আগামী দিন আরও বড় মহৎ কাজ করছি। আমরা প্রতিবন্ধী বাচ্চাদের জন্য হুইল চেয়ার প্রদান করব। আমরা কলকাতার একটি সংগঠনের সঙ্গে কথা হয়েছে, আমার পেছনেই আছেন মিস্টার গোপাল বণিক, আজকে উনি এসছেন আমার এখানে সারাদিন। আপনি গোপালদাকে সামনে আসার জন্য অনুরোধ করব। এটি আছে 100-র উপর প্রতিবন্ধী মানুষ আছে, তাদের ভরণ পোষণের দায়িত্ব দত্ত ফাউন্ডেশন নিতে যাচ্ছে। আমার সঙ্গে তাদের কথা হয়েছে, আমরা একটা দত্ত ফাউন্ডেশন পরিবারের পক্ষ থেকে সেই 100টি বাচ্চা ছেলের দায়িত্ব নেব, খাওয়া দাওয়ার দায়িত্ব নেব, যেটা আমাদের স্বার্থের মধ্যে। যারা সামাজিকভাবে যারা আমাদের সঙ্গে এগিয়ে এসছেন তাদেরকে সাধুবাদ জানাই এই উদ্যোগকে। না, তৃণমূলের ছত্রছায়া থাকাকালীন তৃণমূলই সামাজিক সংগঠন করবে, তৃণমূলই সোশ্যাল ওয়ার্ক করবে, অন্য কোনো কাউকে করতে দেবে না। আজকে দেখুন, এটা কোনো রাজনৈতিক ব্যানার না, একটা দত্ত ফাউন্ডেশনের এই আবেদনে সাড়া দিয়ে কত মানুষ আজকে এসছে। এতেই আমার বহুত গর্ববোধ হচ্ছে যে আমরা এই পরিবারের পক্ষ থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আগামী দিন দত্ত ফাউন্ডেশন অনেক বড় বড় মহতি কাজ করতে চলেছে। তখন আমি বিরোধী রাজনীতি করতাম বলে, এখন আমি রাজনীতি থেকে রাজনীতি সব জিনিস রাজনীতির ব্যানারে করতে নেই। রাজনীতির ব্যানার ছাড়াও মানুষের সঙ্গে মেশা যায়, আর তারই এই প্রয়াস আপনাদের সামনে আমি তুলে ধরলাম। 300-র অধিক আজকে মা বোনেরা আমার আবেদনে সাড়া দিয়েছে। যাদের সুখ দুঃখে আপদে বিপদে সুমিত দত্ত দিনের পর দিন তাদের পাশে ছিল, সেই মানুষগুলো আজকে আমার আবেদনে সাড়া দিয়ে তারা উপস্থিত হয়েছে। আমি চাই, আমার একটাই কোটেশন, সমাজের সাথে সমাজের পাশে, মোরা একই বৃন্দের দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তার প্রাণ। আমরা সামাজিকভাবে একসঙ্গে কাজ করতে চাই। আমার নাম সুমিত দত্ত, আমি দত্ত ফাউন্ডেশনের সভাপতি।